খেতে পাতে পডকাস্টে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের কতগুলো খারাপ অভ্যাস আছে, যেমন একটি খারাপ অভ্যাস হচ্ছে নিজেদের দোষ আমরা কখনোই দেখতে পাই না, এবং আরেকটি খারাপ অভ্যাস হচ্ছে নিজেদের কোনো গুণ সেটি বাড়িয়ে বলার চেষ্টা করি। আমরা এই কথা জানি, কৃষিক্ষেত্রে আমাদের অনেক সফলতা আছে, আমাদের ফসলের উৎপাদন বেড়েছে, কিন্তু যতটুকু বেড়েছে তার চেয়ে অনেক বেশি বলতে পারলে যেন আমরা একটু বেশি করে খুশি হই। আবার মন্ত্রণালয় তারাও একটু বেশি তথ্য পেলে যেন খুশি হয়। তারা যদি দেখে যে গতবারের তুলনায় এবার উৎপাদন বেড়েছে, তাহলে তারা একটু বেশি পুলকিত হন। কিন্তু তথ্য যাই থাকুক না কেন, সেটি যদি সঠিক না হয় তাহলে কিন্তু পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে আমাদের অসুবিধা হতে পারে, এবং অসুবিধা হচ্ছেও। আমরা বেশ কয়েক বছর আগে যখন আমরা বলেছি যে 50 বছরের কৃষির পরিবর্তন কি হলো, তখন আমরা বলেছি যে তথ্যের মধ্যে অনেক গড়মিল আছে। আবার এখন 2026 সালে এসেও কিন্তু আমরা বলছি তথ্যের মধ্যে গড়মিল আছে। আমাদের পরিসংখ্যান ব্যুরোর থেকে যে তথ্যটি আসে, সে তথ্যের সাথে আমাদের মন্ত্রণালয়ের যে তথ্যটি থাকে সে তথ্যের ভিতরে কোনো মিল থাকে না, এবং যে কারণে কিন্তু আমরা অনেক সময় পরিকল্পনা করতে গিয়ে সংকটের মধ্যে পড়ি এবং বলি যে আসলে পরিকল্পনাটাই সঠিকভাবে হচ্ছে না। যেমন একটি ছোট্ট উদাহরণ বলি, যে আমরা গবাদি পশুর ক্ষেত্রে বলছি যে আমাদের মাংস উৎপাদন অনেক বেড়েছে। আমাদের মাংস উৎপাদন এখনকার পরিসংখ্যান অনুযায়ী আমরা বলছি প্রায় 90 লক্ষ মেট্রিক টন, এবং আমাদের চাহিদা মাত্র 78 লক্ষ মেট্রিক টন। কম বেশি কিছু হয়তো আছে তার ভেতরে, কিন্তু আসলে আমরা কি মাংস উৎপাদনে উদ্বৃত্ত? আচ্ছা, মাংস উৎপাদনে যদি আমরা উদ্বৃত্ত হয়েই থাকি, তাহলে আমাদের দেশের সাধারণ মানুষ বাজার থেকে কেন মাংস কিনে খেতে পারছে না? আসলে এই জায়গাটিতে কিন্তু বোঝাই যায় একটা বড় ধরনের ফাঁকি আছে, বা বড় ধরনের বিচ্যুতি বা বিকৃতি কিন্তু আছে। নিশ্চয়ই মাংস উৎপাদন আগের তুলনায় বেড়েছে, নিশ্চয়ই হয়তো কিছুটা উদ্বৃত্ত আছে, কিন্তু যেটুকু বলা হচ্ছে সেটুকু কিন্তু সঠিক নয়। এবং এ কারণে দেখা যায় যে আমাদের দেশে আমরা অনেক খুব বেশি আত্মপ্রশান্তিতে ভোগার চেষ্টা করি যে কোনো তথ্য দিয়ে, এবং সেটা অনেকাংশে মিথ্যা তথ্য দিয়ে। যেমন এখন আমরা বলছি যে কোরবানির ঈদ সামনে আছে, আমরা গবাদি পশু উৎপাদনে সক্ষম। আমরা বলছি যে আমাদের দেশে যে পরিমাণ চাহিদা আছে তারটাই আমরা উৎপাদন করতে পারি। আসলে কি সেটা পারি? নিশ্চয়ই পারি না। কারণ আমরা যদি বলি একটি গবাদি পশু কখন থেকে আমরা পালন করি, আমরা হয়তো অবৈধ পথে সংগ্রহ করা কিছু গবাদি পশু ঈদের 4-5 মাস আগে সংগ্রহ করি, এবং তারপরে সেগুলোকে পালন করে আমরা বাজারে নিয়ে আসি, এবং তখন আমরা বলি যে হ্যাঁ, আমরা উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। আমরা হয়তো সাপ্লাই চেইনে সক্ষমতা অর্জন করেছি, কিন্তু উৎপাদনের ক্ষেত্রে আমরা সক্ষমতা অর্জন করি নাই। উৎপাদনের ক্ষেত্রে সক্ষমতা অর্জন সেটাকেই বলবে যখন আমরা ডে 1 থেকে সেটাকে পালন করব, এবং দিন শেষ পর্যন্ত আমি সেটাকে পালন করে রাখতে পারবো। আসলে সেই সক্ষমতা আমাদের নাই। আমরা এই জায়গাগুলোতে আমাদের একটু অতিরঞ্জন তথ্য বা অতিরঞ্জিত তথ্য, সেটাকে আমাদের পরিহার করা উচিত, এবং একই সাথে আমাদের সঠিক তথ্য নিয়ে কাজ করা দরকার। আমাদের দুধ উৎপাদনের ক্ষেত্রে, ডিম উৎপাদনের ক্ষেত্রে, মাংস উৎপাদনের ক্ষেত্রে, ধান উৎপাদনের ক্ষেত্রে, মাছ উৎপাদনের ক্ষেত্রে আমরা অনেক প্রশান্তিতে ভুগি, কিন্তু সব ক্ষেত্রে এত প্রশান্তিতে ভোগাটা মনে হয় ভালো না, কারণ এটাতে আগামী দিনে যে কাজ করার স্পৃহা সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আমরা সঠিক তথ্যের উপর ভিত্তি করে পরিকল্পনা করব, এবং সঠিক তথ্যকে মাথায় নিয়েই আগামী দিনে কাজ করার চেষ্টা করব। তাহলে নিশ্চয়ই আমরা আরও বেশি ভালোটা করতে পারবো, আমরা দেশকেও সমৃদ্ধ করতে পারবো। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।